ওরে মাদারি শালা, তোর তো টোপে টোপে মাছ উঠছে, আমার তো একটা মাছও উঠছে না। তোর শালা কপালই খারাপ, আমার তো টোপে টোপে মাছ উঠতেছে। ঠিকই কইছিস, আমার কপালটাই খারাপ। তোর সাইডে মনে হয় ভালো মাছ আছে, তুই এদিকে আয়, আমি ওই জায়গায় মাছ মারছি। আরে গুণ থাকলেই মাছ সব জায়গাতেই মারে। তুই চুপ মেরে মাছ মার। এই শুধু মাছ না ধরে আশেপাশে একটু খেয়াল রাখি। হ্যাঁ হ্যাঁ, আজকাল শুনছি বাতাসের বলে কান আছে। হে আমার মাছ বেঁধেছে। কি রে, মাছটা তো অনেক বড়। ওরে এ কত বড় মাছ হে, তোর কইলাম না এই জায়গায় বড় বড় মাছ আছে। আরে আজকে তো ভালোই মাছ পাচ্ছি, এরকম যদি হয় বুঝলি প্রতিদিন এসে মাছ মারি। মৎস্য মারিব খাইব সুখে। দাঁড়াও, চুরি করে মাছ মারা না? হ্যাঁ, মাছ তোমাদের ধরাচ্ছি। প্রতিদিন মাছ ধরে নিয়ে যাও, আমি টের পাইনে। কি গো, কয়টা মাছ পেলে? বেশি না, এই দুইজন দুটো পালাম মাত্র। বড় বড়টা পাইছি। হ্যাঁ কি ব্যাপার, এখানে তো শুনলো কিরা? কাকা আপনি? দুইজন দুটো পালাম। ওরে ঢুবা বাস্তি চলে পলা। আবার বড় বড় পাইছি, বড় বড় পাইছি। দাঁড়াও, জীবনে কোনদিন এই দাঁড়া, দুটো মাছ নিয়ে চলে যাচ্ছিস কে? আরো মার, আরো মাছ মার। গলা গলা শুকিয়ে গেল। ধরতে পারলি, তোর পেট ফেড়ে আমি মাছ বের করে নিতাম। আর শালা ডুপা, তুই মিলনের ছেলে না? তোর ব্যবস্থা আমি করছি। দেখো দিনি, এই মাছটা 2 কেজি ওজন হইতো আর কয়দিন পর। মাছটা করিয়েছে কি? আমার এত বড় বড় মাছ, আর দুটো মাছ গেলে এক একটার ওজন হবে 2 কেজি করে। কি সর্বনাশটা করিয়েছে আমার, কি যে করি। এই মিলন, মিলন, কি ডারে ডাকছে? এই মিলন, কি হয়েছিল একত ভাই, এত চেঁচাচ্ছ কে? ওই তো সাইলের ডাক দে। ওই যে ঢুপাটা, ওই যে সোহেল নাকি নাম, ওর ডাক দে। আমার পুকুরিতে মাছ মেরে আমার সর্বনাশ করে দিয়েছে। দেখ দিন, এই একটা মাছ আর দুটো মাছ হলে 2 কেজি ওজন হবে। আর সেই মাছটা মেরে কি করে আছে? না মনে, তোমার মনে হয় কোনো যাই ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আমি পুকুর পাড়ের তোকে দাবড়াইতে এখানে আইছি, তোর ছেলে কই ডাক দে। তোর ওই ঢুপা ছেলে প্রতিনিয়ত আমার ওই পুকুরতে, ওই যে আর একটা জায়গা আছে, ওর সাথে করে নিয়ে আমার মাছ মেরে নষ্ট করছে। তুই ক্ষতিপূরণ দে আমার। ক্ষতিপূরণ চালই হলো, এটা মগের মূল্যক নাকি? তুমি টাকা ছেলে আর আমি সাথে সাথে দিয়ে দিলাম। কলি হইল না মানে? ছেলে দিয়ে তুমি সর্বনাশ করবা আর ক্ষতিপূরণ দিবা না, ইয়ার কি করো নাকি? শোনো লিয়াকত ভাই, ছেলে ফেলে কি না কি করেছে, তাই বলে তুমি বাড়ি পাড়ে এসে মিজাজ দেখাবা? এই মিজাজ দেখাচ্ছি মানে? তুই জরিমানার টাকা দিবি তাই দে। আমি জরিমানার টাকা দিতে পারবো না। এই জরিমানার টাকা দিতে পারবি না মানে? এই তাই বলে গায়ে ধাক্কা দেবো না। আরে লিয়াকত ভাই মারামারি করছে কেন? আমার এই লিয়াকত ভাই, কি শুরু করেছেন আপনারা? এইভাবে মারামারি করলে হয়? ভাইস্তে, তুমি এর মধ্যে এসো না। ও আমার বাড়ি এসে ও আমার কাছে জরিমানা নিতে আসে আর আমার গায়ে হাত দিস, তোর আজকে আমি আরে থামেন না। আয় তোর আমি জরিমানা দিচ্ছি। আরে কি হয়েছে আমাকে বলেন। তাহলে শোনো মজিদ ভাই, কাল সকালে আমার 40 মণ মাছ ঢাকায় যাবে। সকালবেলায় গাড়িটা পাঠাই দিয়েন, একেবারে ফজরের পরই। হ্যাঁ ভাই, রাখছি। বন্ধু, এটা লিয়াকত কাকার পুকুর না? হ্যাঁ, লিয়াকত কাকারই পুকুর। এই পুকুরে অনেক বড় বড় রুই মাছ পাওয়া যায়। দেখে তো সেটাই মনে হচ্ছে, চল গিয়ে ধরি। এই পুকুরিতে লিয়াকত কাকা ওই শালাতে কাজটা আর কাজটা, ও একটা পুঁটি মাছ কারোর দেয় না, আর তোমার রুই মাছ দিবে না। ওই দেখ কাকা দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। চল আমরা কাকার কাছে যে মাছ চাই, কাকা তো খুব ভালো মানুষ, আমাদের মাছ দেবেন। চল গিয়ে দেখি। চল। খামাখা যাচ্ছিস? আরে কাকার যে দূরে একটু পটায়, কাকা তো 7-8টা মাছ দিয়ে দেবেন। কাকা, আল্লাহর রহমতে আপনার পুকুরে তো অনেক ভালো মাছ হয়েছে, তা আমাদের দুইজনের কি 2টো মাছ দেওয়া যাবে না? এই পুকুর কি তোর আব্বার নাকি তোর 14 গোষ্ঠীর কেউ আমার সাথে মাছ চাষ করে? তাহলে তুই কোন মুখে আমার কাছে মাছ চাতি আইছিস? মাছ কি তোর বাপ চাষ করে দিয়ে গেছে? যা এখান থেকে ভাগ। আরে চলে যাতে চল, হুটবাই আরামে ভেঙে দিবান। তোর কলাম দেওয়ার দরকার। তোদের যেন এই পুকুরের 30 সীমানায় আর না রাখি। ওই মিলনের ছেলে প্রতিদিন ওর আরেক বন্ধু নিয়ে আমার পুকুরেতে মাছ ধরে ধরে নিয়ে আসে। আজকে আমি হাতে নাতে ধরেছি, ওকে বললো আমার ক্ষতিপূরণ দিয়ে দিতি। ছেলে ফেলে করে 2টো মাছ ধরে আছে, যার জন্য বাড়ি পাশে নিয়ে আছে জরিমানা নিতে। এই টাকা কি অত সস্তা? ও এই ব্যাপার। লিয়াকত চাচা শোনেন, আল্লাহ তাআলা আপনার পুকুরে অনেক মাছ দিয়েছেন, এতে শুধুমাত্র আপনার হক না, এতে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের হক আছে। আর এই হক আদায় করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন। ভাইস্তে শোনো, আমার পুকুরি কয়টা মাছ হয়েছে, আমি ওর পিছনে অনেক পরিশ্রম করেছি, অনেক পয়সা ঢালিছি, তাহলে আমি প্রতিবেশীর দেবো কি জন্যে? লিয়াকত চাচা,
আপনার এই পুকুর, আপনার এই বাড়ি, আপনার এই ধন সম্পদ, এই যে আপনি আমার করছেন, এগুলো কোনোটাই আপনার না। আল্লাহ তাআলা মেহেরবানি করে এগুলো আপনাকে দিয়েছেন, তাই কোনোভাবেই আপনার অহংকার করা ঠিক না। তুমি যত যাই বলো, আমি তোমার কথা মানতে পারছি না। চাচা, আমার কথা আপনার মানার দরকার নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানব জাতির মুক্তির দিশারি, তার কথা তো মানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন না যে নিজে পেট পুড়ে খেলো কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকলো। সঠিক কথা।